নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি একটি মালাই কুলফি রেসিপি শেয়ার করছি। এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি। দুধটা ভালো করে জাল দিয়ে একটু ঘন করে নিচ্ছি। একটা বাটিতে আমি সেটা ঠান্ডা দুধ নিয়েছি। এখানে আমি 2 কাপের মতো দুধ নিয়েছি। এর মধ্যে আমি 10 টাকার প্যাকেটের 2 প্যাকেট মিল্ক পাউডার মিশিয়ে দিচ্ছি। মিল্ক পাউডারটা ঠান্ডা দুধের মধ্যেই মেশাতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। 2 চামচ এখানে আমি দিয়েছি ভ্যানিলা পাউডার। ভ্যানিলা পাউডার হাতের কাছে না থাকলে তোমরা এখানে কর্নফ্লাওয়ার থাকলে কর্নফ্লাওয়ারও 2 চামচ দিয়ে নিতে পারো। খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি, একদম যেন একটাও লাম্পস না থাকে। এদিকে দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এই দুধের মধ্যে আমি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা একদম মেল্ট হয়ে গেছে। গ্যাসের আঁচটা একটু কমিয়ে নিচ্ছি আমি এখানে যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম এটা আরও ভালো করে মিশিয়ে নিচ্ছি, নাহলে পাউডারগুলো তলানিতে একদম জমে যাবে। খুব ভালো করে মিশিয়ে এখানে অল্প অল্প করে মিশ্রণটা আমি ঢেলে দিচ্ছি। এখন অনবরত নাড়তে হবে, নাহলে নিচে লেগে যাবে। মিশ্রণটা দেখো আস্তে আস্তে ঘন হতে শুরু করেছে। এই সময় অনবরত নাড়তে হবে। চুলাটা বন্ধ করে দিয়ে মিশ্রণটাকে আমি একটু ঠান্ডা করে নিচ্ছি। মিশ্রণটাকে আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। এই মিশ্রণটাকে আমি একদম ঠান্ডা করে নিচ্ছি। একদম ঠান্ডা হয়ে গেলে এটা আমি ডিপ ফ্রিজের মধ্যে 2 ঘন্টার জন্য রাখবো। 2 ঘন্টা পর আইসক্রিমের ব্যাটাটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। এটা আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম। এটা আমি একটা বড় কাচের বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। আর এখানে নিয়েছি আমি 1 কাপ হুইপ ক্রিম। এটা প্রিমিয়াম হুইপ ক্রিম নিয়েছি আমি। হুইপ ক্রিমটা দিয়ে আমি কিছুক্ষণ বিট করে নিচ্ছি। খুব ভালো করে একদম বিট করে নিয়েছি। দেখো একদম ক্রিমের মতো হয়ে গেছে। এখানে আমরা একটা আইসক্রিম মোল্ড নিয়েছি। আইসক্রিম মোল্ডের মধ্যে আমি অল্প অল্প করে ব্যাটারটা ঢেলে দিচ্ছি। মোল্ডের মুখাগুলো দিয়ে মোল্ডটাকে ভালো করে আটকে নিচ্ছি একদম। বাকি ব্যাটারটা আমি একটা কন্টেনারে ঢেলে নিচ্ছি। ডিপ ফ্রিজে আমি 7 থেকে 8 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। 7-8 ঘন্টা পর আমি আইসক্রিমের মোল্ডটাকে বের করে নিয়ে এসেছি। এটা আমি একটু জলের মধ্যে বসিয়ে দিচ্ছি, তাহলে খুব সহজে আইসক্রিমটা বেরিয়ে আসবে। বেশিক্ষণ জলে রাখা যাবে না, 30-35 সেকেন্ডের মতো জলে রাখতে হবে, নাহলে আবার নিচ থেকে গলতে শুরু করবে। আইসক্রিমের মধ্যে আমি একটু বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি। একটু গোলাপ ফুল দিয়ে আমি গার্নিশ করে নিচ্ছি। বাকি যে আইসক্রিমের ব্যাটারটা আমি মোল্ডে রেখেছিলাম সেটাও আমি তোমাদের ডিমোল্ড করে দেখিয়ে দিচ্ছি।
তোমাদের এটা কেটে দেখিয়ে দিচ্ছি। আইসক্রিমটা আমি তোমাদের কেটে দেখিয়ে দিলাম। দেখো আইসক্রিমটা আপনাদের ক্রিমি একটা টেস্টটা এসেছে। আইসক্রিমটা খেতেও ভীষণই টেস্টি হয়েছে। আমার আইসক্রিমের ভিডিও তোমাদের কেমন লাগলো জানাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট তো ভুলো না। ঠিক আছে বন্ধুরা, আজকের মধ্যে এখানেই রাখছি। টাটা।